গুড আফটারনুন। অনেক দিন ধরে কোনো ভিডিও দেওয়া হতো না, কোনো ভিডিও পোস্ট করতে পারছি না। যা রোদের তাপ, সাংঘাতিক রোদ এবং গরম, কিন্তু আমরা যারা ফুড ডেলিভারি করি, যারা অনলাইন ডেলিভারি করি, খাবার ডেলিভারি বা বাইক ট্যাক্সি চালাই, এই ধরনের যারা রাস্তায় সারাদিন থাকি, তাদের কী অবস্থা একমাত্র আমরাই বুঝি। এবং আমি অনুরোধ করবো সেই সব কাস্টমার বা প্যাসেঞ্জারদের, এই রোদের মধ্যে, এই গরমের মধ্যে যারা কাজ করছে, যারা আপনাদেরকে সার্ভিস দিচ্ছে, আপনারা হয়তো বলতে পারেন যে আপনারা পয়সা দিয়ে কিনে খাচ্ছেন, এক্সট্রা পয়সা বা এক্সট্রা কোনো টিপ আপনারা দেবেন না, নাই দিতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ইন দ্য সাইড অফ হিউম্যানিটি, মানবিকতার দিক থেকে আমার মনে হয় আপনাদের উচিত প্রত্যেকটা রাইডারকে বা প্রত্যেকটা ডেলিভারি বয়কে অন্তত ঠান্ডা জল অফার করুন যখন আপনার বাড়িতে যাচ্ছে। সাথে যদি কিছু খাবার থাকে, বিস্কিট বা অন্য কিছু, সম্ভব হলে তাদেরকে দিন। কারণ এরা প্রচুর খাটাখাটনি করে, আর প্রচুর মানুষ এই রোদে অনেকের সানস্ট্রোক, হিটস্ট্রোক হয়ে যেতে পারে। তো আমার মনে হয় যে মানবিকতার ওপরে কিছু নেই। স্বয়ং স্বামী বিবেকানন্দ বলে গেছেন যে জীবে প্রেম করে যে জন, সেই জন সেবিকে, অর্থাৎ জীবই শিব, অর্থাৎ মানুষের মধ্যেই ভগবান বিরাজমান। আপনি সারাদিন ধুমধাম করে ঘরে ভগবানের পুজো করলেন, কিন্তু মানুষকে অবহেলা করলেন, তো সেই পুজোর কোনো মূল্য নেই, দাম নেই। তাই বলবো, যারা খাবার অর্ডার করছেন, হাজার হাজার টাকায় খাবার খাচ্ছেন, খেতেই পারেন, সেটা আপনার পয়সা, আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যেই ছেলেটা বা যেই লোকটা আপনাকে আপনার ঘর অবধি খাবারটা পৌঁছে দিচ্ছে এই গরমের মধ্যে বা বৃষ্টির মধ্যে বা প্রাকৃতিক দুর্যোগের মধ্যে, অন্তত 5 টাকা 10 টাকা যা পাবেন একটা টিপ ওদের দিন, ওরা খুব খুশি হবে। বাড়িতে গেলে একটু জল দিন, একটু জল অফার করুন বা একটু বসতে বলুন ছায়াতে, দেখবেন ওরা খুব খুশি হবে, আমরা খুব খুশি হই। উপায় নেই, অনেক দিন পরে, বেশি বড় করবো না ভিডিওটা, তো এক জায়গায় এসি খাবার নিতে, খাবার পাবো, তারপর যাব অনেকটা দূর, তাতে হয়তো 25 টাকা 30 টাকা 50 টাকা। কোম্পানিরাও তো আমাদের থেকে যেভাবে কমিশন কাটে, তাতে করে আমাদের বাইকের তেল পুড়িয়ে খুব একটা লাভ থাকে না। কিন্তু যেহেতু আমাদের দেশ, আমাদের রাজ্য ইত্যাদি সব জায়গায় কাজকর্মের অবস্থা এতটাই খারাপ যে আমরা অনেকে অনেক রকম ভালো অবস্থা থেকে পড়ে গিয়ে আমরা বাধ্য হচ্ছি এই ধরনের এই কাজগুলো করতে। তো সবাইকে নেগলেক্ট করবেন না, সবাইকে ছোট ভাববেন না। আপনি মনে করবেন না যে আপনি খাবার অর্ডার করছেন বলে আপনি একমাত্র শিক্ষিত, আপনি একমাত্র উচ্চস্থানীয়। যারা ডেলিভারি করছে, খোঁজ নিয়ে দেখবেন তাদের মধ্যে অনেকেই আপনার থেকে বেশি শিক্ষিত। ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে তারা এই কাজ করতে বাধ্য হচ্ছে। তাই মানুষকে সম্মান করুন। সে ডেলিভারি বয় হতে পারে, সে আপনার বাইক ট্যাক্সি ড্রাইভার হতে পারে বা উবের ড্রাইভার হতে পারে। মানুষকে সম্মান করুন। বেকার কিচ্ছু চায় না মানুষ, একটু ভালোবাসা, একটু সহানুভূতি আর একটু সম্মান। কাউকে বাড়ির চাকরের মতো ব্যবহার করবেন না, কারণ এরা কিন্তু কেউ আপনার বাড়ির চাকর নয়, প্রত্যেকে স্বাধীনভাবে কাজ করে। কোনো রাইডার চাইলে আজকে কাজ করতে পারে, আবার নাও করতে পারে, এখানে বাধ্যবাধকতার কিছু নেই। আর আমরা কোম্পানিগুলোকে কমিশন দিই, আমরা কমিশন দিয়ে কাজ করি। অতএব আমরা কিন্তু কোম্পানির চাকর নই, আপনারও চাকর নই। তাই বলছি, যেসব মানুষরা খারাপ ব্যবহার করেন তাদের বলবো, আমাদের মতো যারা রাইডার আছে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। এটা পাপ হবে, এটা অন্যায় হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন এই গরমে। আর আমরা যারা এই ডেলিভারি বয় আছি তাদের দিকে একটু চিন্তা ভাবনা করুন।